ভাদ্র মাস শেষ হওয়ার সাথে সাথে আশ্বিন পড়া মাত্রই তো বুঝতে পারি শরীরে যে ঠান্ডার অনুভব। আর এই দেখো আশ্বিন মাসে কিন্তু কুয়াশাও শুরু হয়ে গেছে। তো দেখো আশ্বিনের প্রথম সকাল, কুয়াশা কুয়াশা। তো যদিও আজকে 1-2 তারিখ, মানে আশ্বিন মাসে 2 কি 3 তারিখ, 1 তারিখ না। তো দেখো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি কত কুয়াশা পড়ছে। দেখো আজকেই আশ্বিন মাস পড়া মাত্রই, ওই যে বললাম না 2 কি 3 তারিখ, আজকে দেখো প্রথম কুয়াশা আশ্বিন মাসে। আর একদম পুরো সবুজ ঘাস একদম কুয়াশায় ভরে গেছে শিশিরে, আর দেখে বেশ ভালো লাগতেছে। আর দেখো কি কুয়াশা, মানে ওই রাস্তা হাই রোড তো দেখাই যাচ্ছে না, গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখো বেগুনের বীজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর দেখো শীতের সকাল কিন্তু বেলা অনেকটা হলেও কিন্তু বোঝা যায় না যে কতটা বেলা হয়ে গেছে। তো চলো ওইদিকে তোমাদের একটু ঠান্ডা ঠান্ডা দেখালাম, একটু হাঁটাহাঁটি করলাম, বাইরে ঠান্ডা হাওয়া শরীরে নিলাম, বেশ ভালো লাগতেছে। যদিও এখন এই ঠান্ডাটা ভালো লাগে, তার কারণ এখনও তো গরম পুরোপুরিভাবে যায়নি না, এখনও কিন্তু দিনের বেলা প্রচুর গরম আর রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা, মানে সন্ধ্যার দিকে তাও একটু গরম লাগে, কিন্তু শেষ ভোরের দিকটাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই তো আশ্বিন মাসের অর্ধেক দিন, মানে পুজো, দুর্গা পুজো চলে গেলে কালী পূজার আগে আগে অবধি ভালোই ঠান্ডা লাগে শরীরে, তখন কিন্তু গায়ে চাদর না দিলে ভালো লাগবে না। তো চলো এদিকে অনেকক্ষণ বাইরে একটু মানে হাঁটাহাঁটি করলাম, করে নিয়ে এবার ঘরের কাজে হাত দেওয়া যাক। তো এদিকে ঘরের কাজ আমি সেরে দিচ্ছি। আর এখানে দেখো পায়রাগুলো আসছে, তো বাবা খাবার নিয়ে গেল, খেতে দিবে ওদেরকে। আর তো চলো আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই। আর রাজদীপ আর রণদীপকে এখন কিন্তু আর ডাকতে হবে না, কারণ রাজদীপ কিন্তু ঠান্ডার মধ্যে বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। দেখো সমস্ত কাজ বাস সেরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্না করব আজকে, ওই যে স্কুল যাব আজকে আমি রণদীপকে নিয়ে। এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকদিন স্কুল যাওয়া হয়নি, তো ভাবলাম আজকে স্কুলে যাব। এদিকে দেখো সকাল সকাল কাজ সেরে আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, একদম হাঁড়ির মধ্যে চাল দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে দেখো মুগ ডাল, আর আমাদের বাড়িতে মুগ ডাল আর মুসুর ডালটাই বেশি হয়। আর আজকে হচ্ছে মুগ ডালই, মুসুর ডাল শেষ হয়ে গেছে, তো মুগ ডাল আছে, মুগ ডালই বানাচ্ছি। আর একটু ঘাটি করব আর ডাল। তো এই হচ্ছে গরমের খাওয়া। আর গরমের মধ্যে না তেল মশলা তো রাজদীপ একদমই খেতে চায় না, ওর বাবা তো একদমই খাবে না। যদিও রান্না করে কিছু বলবে না, কিন্তু খেতে তো চাবেই না ওর, তখনই আমি বুঝতে পারি। আর আমারও অতটাও ভালো লাগে না। তো দেখো এদিকে ডাল হয়ে গেছে, তাড়াহুড়া করতেছি যেহেতু আমাকে স্কুলে যেতে হবে রান্নাবাড়ি করে। আর এই যে সকালবেলা আমার তালটা এই জন্যই বেশি থাকে কেন বলো তো বন্ধুরা, কারণ সকালবেলা স্কুল যাইতে হয় আমাকে 8টার আগে, ওখানে স্কুলে পৌঁছাতে হয় 8টা 10-এ, এখানে স্কুল স্টার্ট হয় প্রার্থনা। আর এদিকে দেখো না কালকে কি হয়েছে বলো তো, রাত্রে না ভাত খাইনি আমি, এই জন্য দেখো ভাত নিয়ে নিয়েছি আমি, একটু ডাল দিয়ে, সবজি নিব না, শুধু ডাল দিয়ে একটুখানি ভাত খেয়ে গেলাম। দেখো পান্তা ভাত আছে, আমি স্কুল থেকে আইসে গরমের মধ্যে পান্তা ভাতগুলো খাবো। তো পান্তা ভাতগুলো আমি গরুকে দিই নাই, ঢাইকে রেখে দিলাম। আর বাবাকে বললাম তুমি গরম ভাত খাইও, আর পান্তা ভাতগুলো আমি স্কুল থেকে এসে খাবো। তো চলো এদিকে দেখো রেডি হয়ে গেছি। রেডি হয়ে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এত মানে কি বলবো, টাকফাটা রোদ, বাইরে বেরোলে তো ছাতা নিতেই হবে বলো। তো ছাতা মাথায় দিয়ে দেখো, আর রাজদীপ কিন্তু সাইকেলে নিয়ে চলে গেছে রণদীপকে, ওই হাই রোডের ওখানে দাঁড়িয়ে থাকতে বলছি। তো চলো এসে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বেশ খানিকক্ষণ আগে স্কুল থেকে চলে এসেছি, রণদীপকে খাওয়াইলাম, ওকে টিউশনে পাঠিয়ে দিলাম, আমি একটু রেস্ট করলাম। করে আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি, তার কারণ তোমরা দেখেছো আমি সকালবেলা একটুখানি খেয়ে গেছিলাম। তো আইসে ভাবলাম যে পুজো দিয়ে নিই, তারপরে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। আর এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা। তো একবারে আর সারাদিনে কি বলবো বলো তো, গরমের মধ্যে আর ডেলি ডেলি কি আর শ্যুট করবো বলো। তো এই দেখো এটা হচ্ছে দুপুরে পুজোটা আমি দিয়েছিলাম। তো এদিকে দেখো রাত্রেবেলার বাবা চিকেন নিয়ে আসে, তো ডাল দিয়ে আর ভাত খাবে না, তো সন্ধ্যা টন্দা দিয়ে চিকেনটা একবার বাইরে থেকে ধুয়ে নিয়ে আসলাম। আর মশলা কিন্তু বাটাবাটি আমি কিচ্ছুই করবো না, শুধু কাইটে রান্না করব। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি সিদ্ধ দিয়েছি এক তরকারি ভাত, যেহেতু খেতে লাগে না, তো আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ। আর এখানে দেখো যে দেশি মুরগির ঝোল, পাতলা করে এখানে ঝোল করবো যেহেতু দেশি মুরগি। চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার ওরা শুয়ে পড়েছে। রাজদীপ আর রাজদীপের বাবা কিন্তু শুয়ে ঘুমিয়ে গেছে, আর রণদীপ আর আমি এখনও জায়গায় আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো টাটা সবাইকে, গুড নাইট, ভালো থাকবে।